ভোটের প্রচার ইতিমধ্যে জোর কদমে চলছে। আবারও উত্তরে প্রচারে মোদি। আজ ধূপগুড়িতে মোদির জনসভা রয়েছে এবং জলপাইগুড়ির প্রার্থী জয়ন্ত রায় তার সমর্থনেই সভা। কখন থেকে সভা, শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে চলছে, গোটা বিষয় নিয়ে জানার চেষ্টা করব পার্থর কাছ থেকে। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, আবারও উত্তরে প্রচারে মোদি এবং ধূপগুড়িতে মোদির জনসভা, এই মুহূর্তের ছবিটা। দেখো, তোমাকে জানিয়ে রাখি, দুদিনের ব্যবধানে ফের কিন্তু উত্তরবঙ্গ সফরে, বিশেষ করে ভোটের প্রচারে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 বছর আগেই এই 2019-এ এই ধূপগুড়িতে তিনি শেষবার জনসভা করে যান লোকসভা নির্বাচনের আগে। 5 বছর পর তার আবার এই ধূপগুড়ি সফর এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক দিক থেকে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ আমরা জানি দুদিন আগে যখন কোচবিহারে তিনি নির্বাচনী জনসভা এসেছিলেন, সেই সময় একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁধেছেন, পাশাপাশি রাজ্য সরকার কিন্তু একাধিক ইস্যুতে সিএ থেকে শুরু করে উন্নয়ন এবং এমনকি দুর্নীতি ইস্যুতেও কিন্তু তিনি বিদায় গেছেন, আমরা দেখেছি। এবং সেই কোচবিহারের সভায় তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই শেষ 10 বছর ছিল কেবল নরেন্দ্র মোদী সরকারের যে কাজ করছে তা কিন্তু আরও এগিয়ে নিয়ে যাওয়ার, এবং উত্তর রাজ্যের পশ্চিমবঙ্গের প্রতি যে আলাদা দৃষ্টি রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেটাই কিন্তু বারবার করে তিনি তার আগের দিনের ভাষণে বলে যাচ্ছেন। আর আজ জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে তার এই সভা দুপুর 2টা নাগাদ তিনি নামবেন। ঠিক আমরা যে মাঠে দাঁড়িয়েছি তার উল্টো দিকে কিন্তু হেলিপ্যাড করা হয়েছে এবং ওখানে নেমে তিনি জাতীয় সড়ক ক্রস করে ঢুকে যাবেন এই যে মঞ্চ তৈরি করা হয়েছে ধূপগুড়িতে। ঠিক ধূপগুড়ি ঢোকার মুখেই বিশাল মাঠ, সেখানেই কিন্তু তৈরি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ। কিন্তু শুধু মোদি তো আসবেন, সেই সঙ্গে থাকবেন কিন্তু জলপাইগুড়ির প্রার্থী জয়ন্ত রায়, আলিপুরদুয়ার কেন্দ্রের প্রার্থী মনোজ টিগ্গা, পাশাপাশি অনন্ত মহারাজ তারও আসার কথা রয়েছে, নিশীথ প্রামাণিক আসার কথা রয়েছে, জন বার্লা তারও থাকার কথা রয়েছে, রাজ্য সভাপতি বালুরঘাট আসনের প্রার্থী সুকান্ত মজুমদার তারও কিন্তু আসার কথা রয়েছে। কখন এসে পৌঁছবেন তারা, কি জানতে পারছো? উত্তরবঙ্গ দেখো, দুপুর 2টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামবে, ঠিক যেখানে জনসভা করা হচ্ছে তার ঠিক উল্টো দিয়ে কিন্তু হেলিপ্যাড করা হয়েছে। তার আগে বিশেষ বিমানে, বায়ুসেনার বিমানে তিনি নামবেন আমাদের হাসিমারাতে। যেমনটা বলছিলে, অবশ্যই আমাদের নজর থাকবে এবং আপনাদের জানিয়ে রাখি জলপাইগুড়ির প্রার্থী তার সমর্থনেই আজকের এই সভা। এক সপ্তাহে দ্বিতীয়বার রাজ্যে যেরকম মোদি, ঠিক সেরকমই আজ থেকে জঙ্গলমহলের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা রয়েছে। তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে তার এই সভা এবং জোর কদমে কিন্তু প্রচার চলছে। একদিকে যেরকম এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, ঠিক সেরকমই আজ থেকে জঙ্গলমহলের প্রচার শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ পুরুলিয়ার দিকে দিনভর অবশ্যই নজর থাকবে। পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা রয়েছে। অভিজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো তার সমর্থনে এই সভা, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? কখন থেকে সভা শুরু হবে, কখন এসে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সোনিয়া, পুরুলিয়া লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত লোকসভা ভোটে এই পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, প্রাক্তন সাংসদ ডক্টর মৃগাঙ্ক মাহাতো তৃণমূল প্রার্থী, তাকে প্রায় 2,04,000-এর বেশি ভোটে এখানে পরাস্ত করেছিলেন। এবং তারপর থেকে তৃণমূল কংগ্রেস এই গোটা পুরুলিয়া জুড়ে সংগঠন এবং আদিবাসী কুর্মী সমাজের মধ্যে তাদের যে হারানো জমি, সেই জমি পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের যে জনকল্যাণমূলক কর্মসূচি, সেগুলোকে আরও নিবিড়ভাবে প্রচারের জন্য আদিবাসী কুর্মী সমাজের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন। এবং তারই ফল পাওয়া যায় কিছুটা হলেও বিধানসভায়। সেখানে দুটি আসন এই পুরুলিয়া লোকসভার মধ্যে, 7টি বিধানসভার মধ্যে বাগমুন্ডি এবং মানবাজার আসন তৃণমূল কংগ্রেস জয়ী হয়। তখনও হারানো জায়গা পুনরুদ্ধার হয়নি। তবে গত পঞ্চায়েত ভোটে এখানে বিপুল জয় পায় তৃণমূল কংগ্রেস এবং সেই লক্ষ্যেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরুলিয়ার এই যে কাশীপুরের বিধানসভা কেন্দ্র এলাকার হুড়া চণ্ডেশ্বর শিব মন্দির এলাকায় সেখানেই জনসভা করবেন। বেলা 12টা থেকে এই জনসভা শুরু হওয়ার কথা আছে। তবে তীব্র দাবদাহ চলছে গোটা পুরুলিয়া, বাঁকুড়া, এই জঙ্গলমহল জুড়ে। গতকালও এখানে প্রায়
42 ডিগ্রি তাপমাত্রা ছিল, তাপপ্রবাহ বইছে। ফলে যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচনী জনসভা শেষ করার একটা পরিকল্পনা রয়েছে। বেশ, কারণ দূর অবশ্যই আমাদের দূরান্ত নজর থেকে থাকবে এবং পুরুলিয়া- মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে। আর এবার ভূপতিনগরের ঘটনার আপডেটের দিকে আমরা নজর রাখবো, কারণ ভূপতিনগরে এনআইএ নজরে আরো 3 ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে আরো 3 বাড়িতে তল্লাশি। ভূপতিনগরে আরো 3 বাড়িতে তল্লাশি অভিযান এনআইএর তরফ থেকে। আর কি আপডেট পাওয়া যাচ্ছে বিস্তারিত জানার চেষ্টা করব। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভূপতিনগরে এনআইএ নজরে এবার আরো 3 যাদের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালানো হয়েছে। অমিত, কি ছবি? একেবারে দেখো, এনআইএ সূত্রে গতকালই দাবি করা হয়েছিল গতকাল তারা 5টি জায়গাতে তল্লাশি অভিযান চালিয়েছে। সেক্ষেত্রে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, মনোব্রত এবং বলাই। এর বাইরে আরও 3 জনের কথা বলা হচ্ছে যারা এই মুহূর্তে এনআইএ স্ক্যানারে রয়েছে, কারণ বিস্ফোরণের সঙ্গে এদের একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে এমনটা এনআইএর তরফে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে সুবীর মাইতি, নবকুমার পান্ডা, মানব কুমার পড়ুয়া, এই 3 জনের বাড়িতেই কিন্তু গতকাল তল্লাশি অভিযান চালানো হয়। এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে তল্লাশি অভিযানের সময় কিন্তু এরা কেউই 3 জন বাড়িতে ছিলেন না। এমনকি গত সপ্তাহে যে 8 জনকে নোটিশ সার্ভ করা হয়েছিল, 8 জনের মধ্যে কিন্তু এই 3 জনও ছিল যাদেরকে নোটিশ ইস্যু করে তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল এনআইএ দপ্তরে, কিন্তু তারা সেখানে হাজিরা এড়িয়েছেন। এবং গতকাল 5টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়, তার মধ্যে মনোব্রত বা বলাই ছাড়াও এই 3 জনের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং এদের বাড়ি থেকেও কিন্তু বেশ কিছু ডকুমেন্টস, মোবাইল ফোন, এই সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে এমনটা কিন্তু এনআইএর তরফে দাবি করা হচ্ছে। কারণ তারা মূলত এই মুহূর্তে দেখতে চাইছেন যে বিস্ফোরণ, অর্থাৎ 2022 সালের ডিসেম্বর মাসে ভূপতিনগর যে বিস্ফোরণ ঘটেছিল, সেই বিস্ফোরণ কাণ্ডে যে 3 জন মারাই যায়, সেই 3 জনের সঙ্গে এদের কিভাবে যোগসূত্র ছিল, অর্থাৎ ধৃত বলাই বা মনোব্রত বা আরও বাকি যে 3 জন যাদের বাড়িতে গতকাল তল্লাশি অভিযান চালানো হয়েছে, এদের সাথে নিহত 3 জনের কি যোগসূত্র ছিল। এবং যে বিস্ফোরণ স্থল, সেই বিস্ফোরণ স্থলের খুব কাছেই কিন্তু মনোব্রতর কিন্তু বাড়ি ছিল। সেক্ষেত্রে মনোব্রতর ভূমিকা কী ছিল, কারণ ইতিমধ্যেই এনআইএর তরফে গতকাল কোর্টে দাবি করা হয়েছে যে মনোব্রত বলাই প্রত্যেকে কিন্তু বিস্ফোরক তৈরির সঙ্গে কিন্তু সরাসরিভাবে তাদের যোগসূত্র ছিল এবং এলাকায় সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যও ছিল এদের, এমনটা কিন্তু এনআইএর তরফে অভিযোগ করা হচ্ছে। সেক্ষেত্রে এই বিস্ফোরণের ঘটনায় যে 3 জন মারা গিয়েছে, সেই 3 জনের সঙ্গে বাকিদের যোগসূত্র কোথায়, তাদের টেলিফোনিক কনভারসেশন বা সেটাই দেখার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ অমিত। স্থানীয় সুবীর মাইতি, নবকুমার পান্ডা তাদের বাড়িতে তল্লাশি এবং মানব কুমার পড়ুয়ার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, আজ ভূপতিনগরে তৃণমূলের প্রতিনিধি দল, কারা কারা রয়েছেন এই প্রতিনিধি দলে, কারা কারা যাবেন, কখন যাবেন, সে বিষয় নিয়ে জানার চেষ্টা করব। শান্নিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শান্নিক, আজ ভূপতিনগরে তৃণমূল এবং তৃণমূলের এই প্রতিনিধি দলে কারা কারা থাকছেন, কখন পৌঁছচ্ছেন তারা, গোটা বিষয়টা জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো সোনিয়া, এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে যে খবর রয়েছে তাতে কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দুজনেই কিন্তু আজকে আসবেন ভূপতিনগরে। এবং যে জায়গায় গতকাল এই ঘটনা ঘটেছিল, এনআইএ এর উপর হামলার যে অভিযোগ, যে লিখিত অভিযোগ এনআইএও আমরা জানি দায়ের করেছিল, সেই জায়গার ঠিক কাছাকাছি তারা একটি কর্মী সভা করতে পারেন এবং এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই কথা রয়েছে। এবং সেখানকার যারা সাধারণ মানুষ, গতকাল আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বালুরঘাট যাওয়ার আগে এবং বালুরঘাটে গিয়ে সভামঞ্চেও তিনি বারংবার এনআইএ এর ঠিক ভোটের আগের এই তৎপরতাকে কাঠগড়ায় তুলেছেন এবং একেবারে ভোটের আগে এই কাজকে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এমনটাই তিনি অভিযোগ তুলেছিলেন। তারপরেই তৃণমূলের তরফে আজকে প্রতিনিধি দলে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা কিন্তু আজকে এসে পৌঁছবেন। তারা আজকে সেই গ্রামে যেখানে গতকাল ঘটনা ঘটেছিল সেই গ্রামে তাদের যাওয়ার কথা রয়েছে। সেখানে গিয়ে তারা আজকে কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে, সেখানকার স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে। এবং যেহেতু আমরা জানি সেখানকার স্থানীয় যিনি তৃণমূলের বুথ সভাপতি এবং তৃণমূলের একজন অঞ্চল সভাপতি, দুজনকেই যেহেতু গ্রেফতার করা হয়েছে এনআইএর তরফে, তাই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে যাতে তৃণমূলের তরফে সাংগঠনিক স্তরে কোনো রকম প্রভাবের না পড়ে সেই দিকেও কিন্তু আলাদাভাবে জোর দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সোনিয়া, এনআইএর উপর হামলার ঘটনায় বেনজির পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সরাসরি ভূপতিনগর থানায় ফোন অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের। এবং আপনাদের জানিয়ে রাখি, পুলিশের কাছে জানতে চাওয়া হয় শনিবার সকালে ভূপতিনগরে ঠিক কি ঘটেছিল, এনআইএর উপর হামলায় কতজন আহত হয়, ভূপতিনগরের তদন্তে গিয়ে কিভাবে আক্রান্ত হলো এনআইএ, বিস্তারিত তথ্য জানতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
এনআইএর উপর হামলায় স্বরাষ্ট্র মন্ত্রকের যে প্রশ্ন, এনআইএর উপর হামলায় কতজন আহত হয়েছেন, আরো নানা প্রশ্ন রয়েছে। ভূপতিনগরে তদন্তে গিয়ে কিভাবে আক্রান্ত হলেন এনআইএ আধিকারিকরা, শনিবার সকালে ভূপতিনগরে ঠিক কি ঘটেছিল। বেনজির ঘটনায় বেনজির পদক্ষেপ, দাবি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। দেশের জন্য ভোট, ভোটের জন্য দেশ নয়। নজিরবিহীন ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ, যেখানে পুলিশ মন্ত্রী নিজে বলছেন এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে এনআইএ দায়ী। মধ্যরাতে কেন গিয়েছে, যেখানে পুলিশ দীর্ঘদিন কোনো ব্যবস্থা নেয়নি বলেই আদালত নির্দেশ দিয়েছে এনআইএ তদন্তের। আইনের শাসন এখানে নেই, সাংবিধানিক ব্যবস্থা পরিকাঠামো ভেঙে পড়েছে, সেই জন্য সরাসরি ফোন করেছে, এটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙা হয়েছে তো তৃণমূল নেতা কুণাল ঘোষের। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে তো একটা কাঠামো আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সরাসরি থানায় ফোন করবে। যদি স্বরাষ্ট্রমন্ত্রকের কিছু জানার থাকে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, একটা কাঠামো আছে তো। যখন মণিপুর জ্বলতে থাকে, যখন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন কাণ্ড কারখানা ঘটতে থাকে, এখন ভোটের মুখে এলাকা ফাঁকা করার জন্য এনআইএ কে পাঠিয়ে পরিকল্পনাও হচ্ছে ওখান থেকে, আবার তারপর নাক গলানো হচ্ছে ওখান থেকে।